হ্যালো, এসটিসি ক্লাসে আবারও একবার সকলকে স্বাগত। কাউকে আশা করি বলবার দরকার নেই, যে প্রশ্নগুলো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এই প্রশ্নগুলো তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ তোমরা আশা করি জানো। প্রত্যেকটা পরীক্ষায়, আমি সেন্ট্রাল গভর্নমেন্টের কথা বলি বা স্টেট গভর্নমেন্টের যাবতীয় যা কম্পিটিটিভ এক্সাম রয়েছে, প্রত্যেকটি এক্সামে কিন্তু এখান থেকে তোমরা কোশ্চেন 100% কমন পাবেই। ওকে, চলো আমরা শুরু করছি। খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই ক্লাসটি। তো আমি প্রত্যেককে রিকোয়েস্ট করবো তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা দেখো, তাহলে কিন্তু এই টাইপের যাবতীয় যা প্রবলেম হয় প্রত্যেকটা প্রবলেমই কিন্তু তোমরা একদম খুবই সহজে এবং খুবই কম সময়ের মধ্যে কিন্তু সমাধান করতে পারবে। 1 নম্বর প্রশ্ন দিয়ে আমরা শুরু করছি। দেখো, এই টাইপের প্রবলেম আমরা খুব সহজেই কিন্তু সমাধান করতে পারি। প্রথমে আমরা শর্ট ট্রিক্সটা দেখে নেব, তারপর কিন্তু আমি কনসেপ্টটা বলে দেবো। দেখে নাও, প্রথমে যদি আমি শর্ট ট্রিক্সের কথা বলি, পার্টিকুলারলি এই টাইপের প্রবলেমের জন্য তোমাদের যে শর্ট ট্রিকটা রয়েছে সেটা হচ্ছে এ স্কোয়ার প্লাস মাইনাস টু, এ স্কোয়ার প্লাস মাইনাস টু। এবার তোমাদের কখন প্লাস হবে কখন মাইনাস হবে এটা আমি তোমাদের অবশ্যই বলে দেবো। চলো আমি এখানে সাইডে বলে দিচ্ছি। দেখো, এখানে দেখো একটা সাইন রয়েছে প্লাস, এখানে রয়েছে একটা সাইন প্লাস। ওকে, তাহলে আমাদেরকে অ্যান্সারটা বের করবার জন্য মাইনাসে করতে হবে। এই যে প্লাসের জায়গায় আমরা মাইনাস ইউজ করবো। দেখো, এটা তোমরা কী করে মনে রাখবে আমি বলে দিচ্ছি। দেখো, দুটো জায়গায় যদি প্লাস সাইন দেখো সেক্ষেত্রে আমরা ইউজ করবো কি বলো, মাইনাস। ওকে, বা দুটো জায়গায় যদি তোমরা মাইনাস সাইন দেখো সেক্ষেত্রে আমরা ইউজ করবো কি বলো, প্লাস। এবং দুটো জায়গায় যদি তোমরা প্লাস এবং মাইনাস দেখো সেক্ষেত্রে আমরা ইউজ করবো কিন্তু প্লাস। এবং এক জায়গায় মাইনাস এবং এক জায়গায় প্লাস দেখলেও কিন্তু আমরা ইউজ করবো প্লাস। শুধুমাত্র মনে রাখবে প্লাস প্লাসের ক্ষেত্রে হয়ে যাবে মাইনাস, আর বাকি সব জায়গায় কিন্তু হয়ে যাবে প্লাস। এই চারটাও তোমরা মনে রাখবে, একদমই সহজ। শুধুমাত্র তোমরা মনে রাখবে যে দুটো প্লাসের ক্ষেত্রে মাইনাস হবে আর অন্যথায় কিন্তু প্লাসই হবে। তিনটি কন্ডিশনে প্লাস, একটা কন্ডিশন শুধু মাইনাস, একটা কন্ডিশন যেটা মাইনাস ওটাই শুধু তোমরা মনে রাখলে কিন্তু করতে পারবে। দেখো, তাহলে আমরা অঙ্কটাকে কী করে সমাধান করবো, এ স্কোয়ার মাইনাস টু। ওকে, এবার এখানে এ বলতে কিন্তু 5কে আমরা এ ধরে নেব। তাহলে 5 স্কোয়ার থেকে মাইনাস করে দেবো 2কে, তাহলে 25, 5 স্কোয়ার 25 থেকে 2 মাইনাস করলে কত পাচ্ছি আমরা বলো, 23। তাহলে এখানে কিন্তু আমরা অলরেডি অ্যান্সার পেয়ে যাচ্ছি 23। এবার তোমাদের যদি ডিটেল সলিউশন দরকার হয় আমি সেটা বলে দিচ্ছি। এই সূত্রটা আসলে অ্যাকচুয়ালি কোথা থেকে, ডিটেইলড সলিউশন। ওকে, এবার দেখে নাও, আমরা যদি সলিউশনে যাওয়ার চেষ্টা করি, তোমরা একটা জিনিস দেখো, আমি একবার প্রবলেম তুলে নিচ্ছি। এক্স প্লাস 1/x, এটার মান দেওয়া রয়েছে কত বলো, 5, তাই তো? এটা দেওয়া রয়েছে। এবার আমরা যেহেতু এখানে স্কোয়ারের কন্ডিশন রয়েছে তাই আমি উভয় পাশেই স্কোয়ার করে দিচ্ছি, এখানেও স্কোয়ার করে দিচ্ছি, এখানেও স্কোয়ার করে দিচ্ছি। এবার তোমরা এটাও ভালো করে জানো যে এ প্লাস বি এটার হোল স্কোয়ার থাকলে সূত্রটা কী হয়ে যায় বলো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। এটার সাথে তোমরা এটাও জানো এ মাইনাস বি তার হোল স্কোয়ার হলে কী হয়ে যায় বলো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। এটাও তোমরা জানো আশা করি প্রত্যেকে, এটা তো আমরা ছোটোবেলা থেকে শিখেই এসেছি। ওকে, এবার আমরা এই ফর্মাটে যদি ফেলবার চেষ্টা করি এই সূত্রটাতে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, তাহলে এটা কী হয়ে যাবে, এ মানে তো এক্স। ওকে, এ মানে কি বলো এক্স এবং বি মানে হচ্ছে 1/x, তাই তো? তাহলে এক্স এ স্কোয়ার মানে এক্স স্কোয়ার। ওকে, প্লাস দাও, প্লাস বি স্কোয়ার মানে 1/x স্কোয়ার। ওকে, প্লাস 2ab প্লাস 2a মানে হচ্ছে এক্স, বি মানে কত বলো, 1/x, আর 5 স্কোয়ার হয়ে যাচ্ছে কত বলো, 25, তাই তো? এটুকু বোঝানো ক্লিয়ার? এবার দেখো, এখান থেকে এই এক্সের সাথে এই যে এক্সটা আমরা কেটে দিতে পারছি, তাহলে এখানে বেঁচে থাকলো কি বলো, এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, এবং এই 2টা ওদিকে চলে গেলে মাইনাস হয়ে যাবে। এবার 25টাকে যদি 2 মাইনাস করে দিই কত হয়ে যাবে বলো, 23। দেখো, এখান থেকে কিন্তু আমরা অ্যান্সারটা খুব ইজিলি পেয়ে গেলাম, যে এখানে অ্যান্সারটা কিন্তু চলে আসলো কত দেখো, 23। দেখো, এটা আমাদের একটু সলিউশন করতে হলো। এই যে এখানে ভালো করে দেখো, এখানে আমি যেটা করতে চাইলাম যে এখানে দেখো এই যে 25 থেকে কি মাইনাস করেছি আমরা, 2কে মাইনাস করেছি, এটা জাস্ট আমরা এখানে কিন্তু তুলে নিলাম। আমরা এটাকেই কোথায় অ্যাপ্লাই করলাম বলো, এটাকে কিন্তু আমরা অ্যাপ্লাই করলাম এখানে ডিরেক্টলি। এই যে এই সূত্রটা কোথার থেকে এলো বলো, এই তো এখান থেকে ডিরেক্টলি এখান থেকে চলে আসলো। তাই আমি এখানে ডিরেক্ট আমি এটাকে এখানে বসিয়ে দিলাম যে এ স্কোয়ার মাইনাস 2। তাহলে তোমাদের দুটোই জানা হয়ে গেল, কিন্তু তোমরা পরীক্ষা হলে অবশ্যই কিন্তু এক্সামে কিন্তু আমরা এই অ্যাপ্রোচটাকে অ্যাপ্লাই করব। ওকে,
এবার আমরা এইভাবে যদি সেকেন্ড কোশ্চেনটাকে সলভ করবার চেষ্টা করি, দেখো তোমরা ইজিলি বলতে পারবে। তো আমরা সূত্রটা কি শিখে নিলাম বলো, এ স্কোয়ার মাইনাস টু, এখানে এ মানে হচ্ছে 3, তাহলে সলিউশনটা বলো কত হবে, 3a স্কোয়ার মাইনাস 2, 3 স্কোয়ার ইজ 9 মাইনাস 2 দ্যাট ইজ ইকুয়াল কত বলো, 7। তাহলে এখানে যে আমরা অ্যান্সারটা পেলাম সেটা হচ্ছে 7। তাও কত সহজে কিন্তু আমাদের অ্যান্সারটা হয়ে গেল। ওকে, চলো আমরা নেক্সট কোশ্চেন দেখে নিচ্ছি, কোশ্চেন নাম্বার 3। দেখো মাইনাসের কন্ডিশন রয়েছে এখানে, তাহলে মাইনাসের কন্ডিশন থাকলে তোমাদেরকে বলে দিলাম। দেখো আচ্ছা এখানে কী কী রয়েছে, চলো সাইনগুলো দেখে নাও। যে এখানে রয়েছে মাইনাস, এখানে রয়েছে প্লাস, একটা মাইনাস এবং একটা প্লাস থাকলে কী করবো আমরা, দেখো মাইনাস এবং প্লাস থাকলে আমরা কী করবো, প্লাসই করবো, তাই তো। তাহলে এখানে আমাদের কী করতে হবে বলো, সূত্রটা হয়ে যাবে এরকম, এ স্কোয়ার প্লাস 2, এ স্কোয়ার প্লাস 2, এখানে এ কি বলো, 4 মানে হচ্ছে এ, তাহলে 4 স্কোয়ার করবো এবং তার সাথে 2 কিন্তু আমরা অ্যাড করে দেবো, তাহলে 4 স্কোয়ার হয়ে যাচ্ছে 16 এবং এটার সাথে আমরা 2কে কিন্তু অ্যাড করে দিলে পাচ্ছি 18। তাহলে এই প্রশ্নটা কিন্তু অ্যান্সার হয়ে যাচ্ছে কত বলো, 18। দেখো কত সহজে কিন্তু আমরা সমাধান করতে পারছি। মাইনাসের যদি তোমাদের এখানে ডিটেল সলিউশনের কথা বলি, আমি ডিটেলড সলিউশনের যদি আমি কথা বলি, দেখে নাও একই কন্ডিশন। আগে সূত্রটা বলো তোমাদের কি, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র কি বলো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, এটাও আমরা খুব ভালো করে জানি, একটুও তোমাদের বলে দিলাম। এবার দেখো এখানে রয়েছে কি এক্স মাইনাস 1/x, এটার মান রয়েছে 4। এবার আমি বোথ সাইড যদি স্কোয়ার করে দিই, এখানেও স্কোয়ার করে দিচ্ছি, এখানেও স্কোয়ার করে দিচ্ছি। এবার দেখো এটা এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রে পড়ছে, আর এটার সূত্রটা কী বলো, এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, তাহলে এ স্কোয়ার মানে এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে 1/x স্কোয়ার মাইনাস 2, এ মানে হচ্ছে এক্স, বি মানে হচ্ছে 1/x, আর 4 স্কোয়ার কত বলো, 16। এগেইন আমরা এখানের এক্সের সঙ্গে এইখানকার এক্সটা কেটে দিতে পারছি, তাহলে এখানে থাকছে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার এবং মাইনাস 2টা ওদিকে চলে গেলে কী হয়ে যাচ্ছে বলো, প্লাস, মানে 16 প্লাস 2, তাহলে এখানে পেয়ে যাচ্ছে আমরা কত বলো, 18। এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে 16 প্লাস 2, এই 16 প্লাস 2টাকে কিন্তু আমরা এই সূত্রের মধ্যে ফেলে দিলাম, এ স্কোয়ার প্লাস 2। ওকে, বুঝতে পারলে। দেখো তাহলে এখানে কিন্তু আমরা 18, দেখো একটু আমাদের এখানে কোশ্চেনটাকে কিন্তু করতে হলো, সলভ করতে হলো, কিন্তু এখানে কিন্তু আমরা শর্টকাটে কিন্তু বলে দিতে পারছি যে এ স্কোয়ার প্লাস 2 তোমরা ভার্বালি বলতে পারো, 4 স্কোয়ার 16 এবং 4 স্কোয়ার 16 সঙ্গে 2কে যোগ করলে 18 হয়ে যাচ্ছে, কিন্তু তোমরা মুখোমুখি করতে পারছো, বাট এটা কিন্তু তোমরা কিন্তু সলভ করতে হচ্ছে। তো তোমরা অবশ্যই কিন্তু এই ট্রিক্সটা অ্যাপ্লাই করতে পারো। চলো আমরা 4 নম্বর কোশ্চেন দেখে নিচ্ছি। এবার দেখো 4, 5, 6 এবং 7, এটাকে আমি স্পেশাল টাইপ বলছি, টাইপ। ওকে, এই টাইপের প্রবলেমগুলোকেও আমরা শর্টকাটে করতে পারি। এবার চলো আমি তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো 4 নম্বর প্রবলেমে কী বলেছে, এক্স প্লাস 1/x দ্যাট ইজ ইকুয়ালস 3 এবং এক্স মাইনাস 1/x এটার মান কত বের করতে বলেছে। এবার এটা যদি আমরা বের করতে চাই, এখানে তোমাদের একটা সুন্দর ফর্মুলা মনে রাখতে হবে, সেটা বলে দিচ্ছি কি, দেখো এখানে তোমাদের দাঁড়াও ট্রিক্সটা এরকম হবে, এ স্কোয়ার প্লাস মাইনাস 4। এবার প্লাস কখন ইউজ করব, এটা টোটালটাই ডিপেন্ড করবে এখানে যে সাইনটা রয়েছে, এখানে মাইনাস রয়েছে, তাহলে এক্ষেত্রে আমরা কী করবো, মাইনাস করব। এখানে যদি প্লাস থাকতো সেই ক্ষেত্রে আমরা কী করতাম বলো, প্লাস করতাম। তাহলে এখানে আমাদের যদি আমাদের এই মানটা বের করতে হয়, এক্স মাইনাস 1/x এর মান বের করতে হয়, সেক্ষেত্রে এ মানে তো এটা হয়ে যাচ্ছে। ওকে, তাহলে দেখো এ স্কোয়ার মানে হয়ে যাচ্ছে কি বলো, এ স্কোয়ার মানে হচ্ছে 3 স্কোয়ার, এখানে কী করবো, মাইনাস সাইন, তাই মাইনাস সাইন ইউজ করবো, -4। তাহলে 3 স্কোয়ার -4 মানে 9 থেকে 4 মাইনাস করে হয়ে যাচ্ছে কত বলো, √5। তাহলে এই অ্যান্সারটা কিন্তু আমি পেলাম √5। ওকে, এবার আমরা চলো নেক্সট কোশ্চেন দেখে নিচ্ছি, কোশ্চেন নাম্বার 5। ওকে, দেখো কোশ্চেন নাম্বার 5, এগেইন আমাদের এখানে মাইনাস সাইন রয়েছে, তাহলে আমাদের সূত্রটা কীরকম হয়ে যাবে বলো, এ স্কোয়ার, এখানে মাইনাস রয়েছে তাই আমরা মাইনাস করে দেবো, -4। ওকে, দেখো এ মানে এখানে হচ্ছে কি বলো, 5, তাহলে হয়ে যাচ্ছে কি রকম বলো, 5 স্কোয়ার -4, তাহলে 5 স্কোয়ার মানে 25 এবং 25 থেকে যদি
4কে বিয়োগ করা হয়ে যাচ্ছে কত বলো 21। তাহলে এই কোশ্চেনের কিন্তু অ্যান্সার হয়ে যাচ্ছে কত বলো 21। ওকে, চলো আমরা কোশ্চেন নাম্বার 6 দেখে নিচ্ছি। দেখো এখানে প্লাস রয়েছে, তাহলে আমাদের যে ট্রিক্সটা হবে এরকম যে এ স্কোয়ার, এখানে প্লাস রয়েছে তাই আমরা প্লাস ইউজ করব। তাহলে এ স্কোয়ার প্লাস 4 মানে হয়ে যাচ্ছে 5 স্কোয়ার প্লাস 4 মানে 5 স্কোয়ার 25, 25 এবং যদি 4কে যোগ করা হয় সেক্ষেত্রে আমরা কত পাবো বলো 29। ওকে, তাহলে এখানে আমরা অ্যান্সার যেটা পেলাম সেটা হচ্ছে 29। আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। চলো আমরা নেক্সট কোশ্চেন দেখে নিচ্ছি, কোশ্চেন নাম্বার 7। দেখো এখানেও প্লাস রয়েছে, তাহলে আমাদের সূত্রটা কীরকম হবে বলো এ স্কোয়ার প্লাস 4। ওকে, তোমরা জাস্ট এই চিহ্নটাকে খেয়াল করবে, এখানে কোন চিহ্ন দেওয়া রয়েছে। তাহলে এবার আমরা এখানে এ স্কোয়ার মানে হয়ে যাচ্ছে 4, 4 স্কোয়ার প্লাস 4 মানে 16 আর 4 কত হয়ে যাচ্ছে বলো 20। তাহলে এখানে আমাদের কিন্তু অ্যান্সার চলে আসলো কত বলো 20। আশা করি তোমাদেরকে এই যে 4 থেকে 7 নম্বরের যে প্রবলেমগুলো হয় ক্লিয়ার করতে পেরেছি। যদি তোমাদের এগুলো ক্লিয়ার হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা পরে কোশ্চেনগুলো খুব সহজে সমাধান করতে পারবে। চলো আমরা দেখে নিচ্ছি কোশ্চেন নাম্বার 8। কোশ্চেন নাম্বার 8, দেখো এই কোশ্চেনটাকে যদি তোমরা এই সূত্র দিয়ে সলভ করার চেষ্টা করো এ স্কোয়ার প্লাস মাইনাস 2, সেক্ষেত্রে কিন্তু এটা তোমাদের রং হবে। কেন রং হবে সেটা আমি বলে দিচ্ছি। দেখো তোমরা নর্মালি যে সূত্রটা ইউজ করেছিলে এ প্লাস বি, কারণ এটাকে এ মনে করেছিলে এবং এটাকে বি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার করে তোমরা কী করেছিলে এটাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, তাই তো। কিন্তু তোমরা একটা জিনিস খেয়াল করে এখানে রয়েছে মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কি আসছে এখানে আসছে না কিন্তু। তাহলে এই সূত্র দিয়ে কিন্তু তোমরা এখানে করতে পারছো না। তাহলে এখানে তোমাদের যে নতুন অ্যাপ্রোচটা দরকার হবে সেটা আমি বলে দিচ্ছি। দেখো এখানে তোমাদের যে সূত্রটা ইউজ হবে সেটা হচ্ছে এটাকে যদি এ মনে করি এটাকে বি মনে করি, তাহলে এটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে আমরা ফেলতে পারছি। আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে আমরা কী জানি বলো এ প্লাস বি এবং এ মাইনাস বি, যেটা আমরা জানি খুব ভালো করেই, তাই তো। দেখো তাহলে আমরা এই সূত্রটা কিন্তু এখানে ইউজ করতে পারছি। ওকে, এই সূত্রটা কিন্তু আমরা এখানে ইউজ করতে পারছি। তাহলে ভালো করে দেখো এখানে যদি আমরা এটাকে সলভ করি তাহলে এটা কি হয়ে যাবে এক্স প্লাস এ প্লাস বি মানে 1/x এবং ইন্টু এক্স মাইনাস 1/x এ মাইনাস বি। এবার একটা জিনিস দেখো এইটা কোথায় চলে আসলো বলো তো, এটা কোন নিয়মে চলে আসলো। এই যে দেখো মাইনাসের অঙ্কগুলো এক্স মাইনাস 1/x রুট আন্ডার এ স্কোয়ার মাইনাস 4। তাহলে এখানে আমাদের এ কে হবে বলো, এ তো হয়ে যাবে 3, তাই তো, এটা হয়ে যাচ্ছে এ। আর এখানে ভালো করে দেখো এক্স প্লাস 1/x এর মান তো দেওয়াই আছে 3, তাহলে এটা হয়ে যাচ্ছে 3 গুণ এটা। দেখো এটার সূত্রটা কী ছিল এ স্কোয়ার, এখানে মাইনাস থাকলে -4 প্লাস থাকলে +4, তাহলে সলভ করো 3 গুণ এ স্কোয়ার মানে হচ্ছে 3 স্কোয়ার মানে 3 স্কোয়ার হচ্ছে 9, লিখে দিচ্ছি 3 স্কোয়ার -4। তাহলে 3 এবার 3 স্কোয়ার মানে হচ্ছে 9 এবং 9 থেকে 4 মাইনাস করলে 5 মানে 3√5 হয়ে যাচ্ছে। কিন্তু এটা তোমাদের রাইট আছে। দেখো আমরা কত সহজেই কিন্তু এটাকে সলভ করতে পারছি। ওকে, এবার চলো আমরা নেক্সট দেখে নিচ্ছি কোশ্চেন নাম্বার 9। দেখো একই টাইপের সিনোনিমাস কোশ্চেন, কিন্তু এটাতে দেখো আগের প্রথমের 1 নাম্বার 2 নাম্বার প্রশ্নগুলো তোমরা রিকল করো, ওখানে স্কোয়ার ছিল এখানে কিউব রয়েছে। এখানে আমরা এগেইন যে ট্রিক্সটা অ্যাপ্লাই করব সেটা আমি বলে দিচ্ছি। দেখো এখানে তোমাদের ট্রিকটা এরকম হবে এ কিউব মাইনাস 3a। ওকে, এ কিউব প্লাস মাইনাস 3a করে নাও, এখানে প্লাস মাইনাস 3a। ওকে, দেখে নাও কোথায় আমরা প্লাস করব কোথায় মাইনাস করব, সেই সেম ফরম্যাটেই যাবে। কীরকম ছিল ফরম্যাটটা বলো, প্লাস থাকলে আমরা শুধুমাত্র মাইনাস করবো, আর বাকি প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমরা কী করবো বলো প্লাসই করবো। মাইনাসে প্লাস করব, তারপরে করবো প্লাসে মাইনাসেও প্লাস করব, এবং শেষে কী ছিল মাইনাসে প্লাসেও কিন্তু আমরা প্লাস করবো। এই 3টা কন্ডিশনে প্লাস, একটা কন্ডিশনে শুধুমাত্র কিন্তু আমরা কী করবো বলো মাইনাস করে দেবো। এই চারটা তোমাদেরকে আগেও বলে দিয়েছি, আর একবার লিখে দিচ্ছি। ওকে, এটা মনে রাখবে তোমরা। চল এবার এখানে আমরা ডিরেক্টলি সূত্রটা দিয়ে ইউজ করছি। দেখো তাহলে এ কিউব, এখানে প্লাস প্লাস রয়েছে, প্লাস প্লাস থাকলে মাইনাস করতে হবে, এ কিউব মাইনাস 3a, এ কিউব মাইনাস 3a
ওকে, এবার দেখো এ কিউব মানে 4 কিউব, এটার থেকে মাইনাস করে দেবো 3 গুণ এ। আর এ মানে এখানে কি বলো, এ মানে এগেইন তো 4, তাই তো? তাহলে এখানে হয়ে যাচ্ছে গুণ 4। দেখো 4 কিউব 64, 64 থেকে মাইনাস করবো 12কে। এবার 64 থেকে 12 মাইনাস করে 2 2 4 5 মানে 52 হয়ে যাচ্ছে কিন্তু এটা তোমাদের রাইট অ্যান্সার। ওকে ওকে, এবার তোমরা এটাকে যদি তোমরা একটু কনসেপচুয়াল ভাববার চেষ্টা করো, আগে বলো তো এই এ মাইনাস বি, ওকে, তার যদি আমরা হোল কিউব করবার চেষ্টা করি, এটা বা প্লাস যদি করি, প্লাসটা বলেছি মাইনাসটা বলে দিচ্ছি, প্লাসটা হচ্ছে এ কিউব প্লাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার আর প্লাস বি কিউব। ওকে, এটা তোমরা জানো। আর একটা সূত্র তোমাদেরকে জানতে হবে এখান থেকে, এ মাইনাস বি তার হোল কিউব। এটা সূত্রটা কি বলো, এ কিউব মাইনাস 3 স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার মাইনাস বি কিউব। ওকে, এই সূত্রটা তোমরা জানো আশা করি, এবং তোমাদেরকে যারা যা জানো না এই সূত্রটা, এই সূত্র কিন্তু তোমরা মনে রাখবে। চলো, যদিও তোমাদের ট্রিক্সটা জানা থাকলে এটা দরকার হবে না, যদি আমি তোমাদের কনসেপ্টচুয়াল এখন বোঝাচ্ছি সেই ক্ষেত্রে আমাদের এই সূত্রটা কিন্তু দরকার হবে। এবার এটাকে আমি ভেঙে নিই, আরেকবার অঙ্কটা তুলে নিচ্ছি আমি। দেখো আমি সলিউশনটা বলে দিচ্ছি, ওকে, ডিটেল সলিউশনটা। এটা তোমরা শর্টকাটে এটা বোঝালাম, এটা শর্ট। এবার তোমাদের সলিউশনটা আমি বলে দিচ্ছি। দেখো এক্স প্লাস 1/x রয়েছে, এটার মান দেওয়া রয়েছে 4। তো এবার আমি যদি বোথ সাইড যদি আমি কিউব করে দিই, এখানে কিউব করে দিচ্ছি, এখানেও কিউব করে দিচ্ছি। এবার কিউব মানে কি বলো, সূত্রটা কি, এ প্লাস বি হোল কিউবের সূত্র, এ কিউব প্লাস 3 স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস বি কিউব। তাহলে এ কিউব মানে হয়ে যাচ্ছে এক্সের কিউব প্লাস 3 এ স্কোয়ার মানে কি বলো, এক্স স্কোয়ার, ওকে, বি মানে কি বলো 1/x, ওকে হলো। এরপর প্লাস 3 এ বি স্কোয়ার, এ মানে হচ্ছে এক্স, বি মানে হচ্ছে 1/x স্কোয়ার প্লাস বি কিউব মানে হচ্ছে 1/x কিউব। এইখানে 4 কিউব মানে হয়ে যাচ্ছে 64। ওকে, এবার তোমরা একটা জিনিস দেখো, ভালো করে দেখো, এখানকার এক্সের সঙ্গে এখানকার এক্স কাটলে একটা এক্স কেটে যাচ্ছে, শুধু এক্স থাকছে। আর এখানকার এক্সের সঙ্গে এখানকার এক্স, একটা এক্স কেটে যাচ্ছে, শুধু এক্স থাকছে। ওকে, আর কিছু কাটছে না। এবার দেখো এখানে এখানে যাচ্ছে এক্সের কিউব, ওকে, আমি এই প্লাস 1/x কিউবটাকে সামনে নিয়ে আসছি, প্লাস 1/x কিউব, আর এখানে প্লাস থাকছে 3 এক্সের সঙ্গে এক গুণ করলে 3x, ওকে, প্লাস 3/x, ওকে, এটা থাকছে। আর এটার মানে হচ্ছে 64 বলা রয়েছে এখানে। ওকে, এবার এটাকে এক্সের কিউব প্লাস 1/x কিউব এখানেই থাক। এখানে আমরা যদি প্লাস 3কে কমন নিয়ে নিই, থাকছে এখানে এক্স প্লাস 1/x থাকছে সমান সমান 64। ওকে, দেখো এখানে এক্সের কিউব প্লাস 1/x কিউব প্লাস 3, আর এক্স প্লাস 1/x মান দেখো 4 দেওয়া রয়েছে, তাই না, 3 4 তাহলে 12 সমান সমান 64। ওকে, এবার আমি যদি এটাকে একটু সমাধান করবার চেষ্টা করি, দাঁড়াও, এখানে করে দিচ্ছি আমি এক্সের কিউব প্লাস 1/x কিউব। এবার দেখো 64টা এখানেই থাক, এবং 12টা যদি এদিকে চলে আসে মাইনাস হয়ে যাবে, এবং 64 থেকে যদি 12 মাইনাস করি কত হয়ে যাচ্ছে বলো, 52। দেখো এতখানি কিন্তু আমাদেরকে অঙ্কটাকে সলভ করতে হবে যদি আমরা প্রপার ওয়েতে যেতে চাই। ওকে, এটা হচ্ছে তোমাদের প্রপার যে কনসেপ্ট। এবার তোমরা যদি এটা না করে এটা করতে চাও ডিরেক্টলি, সেটা কিন্তু তোমরা করতে পারো। দেখো কত সহজে কিন্তু আমাদের উত্তরটা চলে আসলো। দেখো এই কাজটা এখানে হলো 64 - 12, দেখো এখানে 64 - 12ই কিন্তু আছে। ওকে, তো আমরা এই অঙ্কটাকে এইভাবে সমাধান করব, শর্ট ট্রিক্স যেটা তোমাদেরকে দেখালাম। চলো এবার আমরা দেখে নিচ্ছি কোশ্চেন নাম্বার 10। ওকে, দেখো এখানে আমাদের তাহলে শর্ট ট্রিকটা কি অ্যাপ্লাই হবে বলো, এ কিউব, ওকে, এখানে মাইনাস মাইনাস রয়েছে, তাহলে মাইনাস মাইনাস মানে হচ্ছে প্লাস হয়ে যাবে 3a। ওকে, চলো এ মানে কি এখানে বলো, এ মানে হচ্ছে 5, এটা মানে এ। ওকে, তাহলে 5 কিউব প্লাস 3, তার সঙ্গে গুণ হয়ে যাবে কাকে বলো, এ মানে 5, 5 কিউব মানে হচ্ছে 125, এবং 3 5 15, মানে 125 আর 15 যদি আমরা যোগ করি কত হচ্ছে বলো,
140। দেখো কত সহজে কিন্তু আমরা করতে পারছি, না কোনো তোমাদের সূত্র মনে রাখতে হচ্ছে, না কোনো কিছু এক্সট্রা কিন্তু ক্যালকুলেশন করতে হচ্ছে। তাহলে এইভাবে কিন্তু আমরা খুব সহজে সমাধানটা করতে পারছি। চলো এবার আমরা চলে যাচ্ছি কোশ্চেন নাম্বার 11তে। ওকে, আচ্ছা এখানে দেখো এটাকে তোমরা a মাইনাস বি দেখো এটাকে তোমরা হ্যাঁ a কিউব মাইনাস বি কিউবের ফর্মুলাতে ফেলতে পারো। এটাকে তোমরা এইভাবে কিন্তু করতে পারো না কোনো সময়। দেখো এটাকে যদি এক্স প্লাস ওয়ান বাই এক্স যেটা রয়েছে তোমরা যদি এইভাবে করতে চাও, ভালো করে দেখো প্লাসের সূত্রটা কোথায় বলে দিলাম। দেখো এ প্লাস বি হোল কিউব যদি করে দেখো এখানে প্লাস আসছে, এখানে হয়তো মাইনাস আসছে না। তাই আমি এটা বলতে চাচ্ছি, এটা যদি তোমরা এই সূত্র দিয়ে করো, দাঁড়াও, এ কিউব মাইনাস প্লাস মাইনাস 3a যদি করবার চেষ্টা করো তাহলে কিন্তু এটা তোমাদের কিন্তু রং হবে। ওকে, এটা কেন রং হচ্ছে, কারণ বলে দিলাম প্লাস থেকে, এই যে প্লাস আছে এখানে, প্লাস থেকে আমরা মাইনাসে যেতে পারছি না। ওকে, প্লাস থেকে প্লাসে যেতে পারছি বা মাইনাস থেকে প্লাসে যেতে পারছি, এই প্লাস থেকে এই মাইনাসে কিন্তু আমরা আসতে পারছি না। তাহলে এটাকে আমরা কী করে সলভ করব, চলো এটার জন্য তোমাদের যে সূত্রটা মনে রাখতে হবে সেটা আমি বলে দিচ্ছি। তোমাদের এখানে এ কিউব মাইনাস বি কিউব এই সূত্রটা কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে। এটা সূত্রটা কি বলো, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার। ওকে, এই সূত্রটা তোমাদের মনে রাখলে সাফিসিয়েন্ট। দেখো তাহলে এখানে এটাকে এ কিউব রয়েছে, এটা বি কিউব রয়েছে, তাহলে এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলাতে আমরা ফেলে দিচ্ছি। এখানে দেখো এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা এ মাইনাস বি মানে এক্স মাইনাস 1/x, এটা হলো এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার মানে এক্স স্কোয়ার প্লাস এ বি মানে এক্স গুণ 1/x প্লাস বি স্কোয়ার মানে 1/x স্কোয়ার, 1/x স্কোয়ার। এটা হচ্ছে আমাদের ফর্মুলা চলে গেল। ওকে, দেখো এবার এটা তো তোমরা জানো যে এক্স মাইনাস 1/x কী করে বের করতে হয় প্লাস থেকে। এই যে এখানে দেখো, এই যে দাঁড়াও, এই যে এক্স মাইনাস 1/x কী করে বের করতে হয়, রুট আন্ডার এ স্কোয়ার মাইনাস 4, তাই তো। তো আমরা এটা এখানে অ্যাপ্লাই করব। এটা তাহলে সূত্রটা কী হয়েছে বলো, রুট আন্ডার এ স্কোয়ার, যেহেতু মাইনাস তাহলে -4। ওকে, সূত্রটা আমরা জানি আমরা এটার। এবং এখানে দেখো তোমরা কী করবে, এটা আমি ব্যাকেটেই রাখছি আপাতত। এবং এখানে তোমাদের ভালো করে দেখো, এই এক্সের সঙ্গে এই এক্স তো কেটে যাচ্ছে, তাহলে থাকছে কি এখানে বলো, এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার থাকছে এখানে, তাই তো। আর এখানে একটা +1 থাকছে, এই যে এই 1টা থাকছে এখানে, তাই তো, +1। ওকে, +1টা ভুলে গেলে কিন্তু হবে না, এটা মাথায় রাখবে। তাহলে এ স্কোয়ার মাইনাস 4 মানে 2a স্কোয়ার মাইনাস 4, তাই তো। সরি, এটা 2 না, এটাকে 3 করে নেওয়া হতো, এটা 3 হবে, 3, এটা 3a স্কোয়ার মাইনাস 4। ওকে, আর এখানে গুণের সম্পর্কে আছে বলো, আর এটাকে আমরা একটা কাজ করতে পারি, এ স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার। এটা আবার কোন সূত্রে পড়ছে বলো, এই যে এটুকটার জন্য আমি বলছি শুধুমাত্র, ওই যে সূত্র আমরা শিখলাম সেটা হচ্ছে, কোন সূত্র ছিল বলো, এ স্কোয়ার প্লাস মাইনাস 2, এখানে প্লাস রয়েছে তো আমরা মাইনাস করবো, তাহলে এটার জন্য আমরা যে সূত্রে ইউজ হবে সেটা হচ্ছে এ স্কোয়ার প্লাস মাইনাস 2, এ স্কোয়ার মানে কি বলো, 3 স্কোয়ার মাইনাস 2। ওকে, এটা হলো, এবং শেষে আমরা করে দেবো +1কে। ওকে, তাহলে 3 স্কোয়ার মানে 9, 9 থেকে 4 মাইনাস করলে কত হচ্ছে 5, রুট আন্ডার 5 হচ্ছে এখানে, গুণ থাকছে এখানে দেখো 3 স্কোয়ার মানে 9, 9 মাইনাস 2 থেকে মানে -1 হচ্ছে 8। ওকে, তাহলে এখানে হচ্ছে 8 রুট 5 হয়ে যাচ্ছে তোমাদের, এটা রাইট অ্যান্সার। ওকে, এটা কিন্তু হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার কত, 8 রুট 5। চলো আমরা দেখে নিচ্ছি কোশ্চেন নাম্বার 12। দেখো এগেইন এটা তোমাদের পাওয়ার কত দেওয়া রয়েছে, 4 দেওয়া রয়েছে। এবার যখনই পাওয়ার 4 দেওয়া থাকবে তোমরা এইভাবে ভাবতে পারো। দেখো দেখো কী করে ভাববে এটাকে তোমরা, প্রথমে তোমরা স্কোয়ার করে নাও। ওকে, আচ্ছা তোমাদের বলে দিচ্ছি পাওয়ার 4 মানে কী রকম, পাওয়ার এক্সের পাওয়ার 4 মানে আমরা এরকমভাবে ভাবতে পারি, এক্স স্কোয়ার এবং তার উপরে হচ্ছে স্কোয়ার। ওকে, এটা আমরা ভাবতে পারি। তাহলে আমরা প্রথমে যেটা বের করে নিব, এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, এটা বার করতে পারি আমরা, কী সূত্র ছিল বলো, এ স্কোয়ার মাইনাস 2, তাহলে এ মানে তো এখানে কী বলো 3,
এ মানে কি বলো 3, তাহলে 3 স্কোয়ার মাইনাস 2, 3 স্কোয়ার থেকে 2 মাইনাস করলে কত হচ্ছে 9 মাইনাস 2 মানে 7। ওকে, এবার আমাদের বের করতে হবে এক্সের পাওয়ার 4 প্লাস 1/x⁴, যেটা তোমাদের ফাইনাল অ্যান্সার, এটা বের করবো। কিন্তু তার আগে তোমাদের এ যেটা হবে, সূত্রটা কি ছিল, a² - 2 ছিল, তো এবার তোমরা এ কিন্তু এখান থেকে শিফট করে এবার এটাকে ভাবতে হবে তোমাদের 7কে এ। ওকে, তাহলে 7² - 2 মানে 7 সাথে 49 থেকে 2 মাইনাস করলে হয়ে যাচ্ছে 47। তাহলে এই প্রশ্নটা তোমাদের অ্যান্সার যাবে 47। ওকে, এটা তোমরা মাথায় রাখবে। চলো আমরা এবার চলে যাচ্ছি নেক্সট কোশ্চেন নাম্বার 13-এ। কোশ্চেন নাম্বার 13 আমরা দেখো এইভাবে ভাবতে পারি যে x + 1/x যেহেতু 3 দেয়া রয়েছে এবং বের করতে বলেছে x⁵ প্লাস 1/x⁵, তাহলে এটাকে x⁵ বা x⁵কে আমরা এইভাবে ভাবতে পারি x² এবং x³ আলাদা করে। দুটো আলাদা করে যদি আমরা করি তাহলে অঙ্কটা খুব সহজে করতে পারছি। আমরা দেখে নাও কী করে করবো। তাহলে প্রথমে আমরা যদি x² প্লাস 1/x² ভাবি, তাহলে এটা আমরা দেখতে পাচ্ছি সূত্রটা কি ছিল, a² - 2, তাহলে a মানে তো এখানে হচ্ছে কি বলো 3, তাহলে এটা তো মানে আমরা কী ছিল a, তাহলে 3 থেকে মাইনাস করে দেবো 2কে, তার মানে 3 9, 9 থেকে 2 মাইনাস করলে 7। এই 7কে আমরা 1 নম্বর একটা ইকুয়েশন ধরে নিচ্ছি। ওকে, এবার এগেইন আমাদের যে পার্টটা দেখতে হবে সেটা হচ্ছে x³ প্লাস 1/x³। ওকে, এটার জন্য আমরা যে ট্রিক্সটা ইউজ করেছিলাম সেটা হচ্ছে a³ - 3a। ওকে, a³ মানে হচ্ছে 3 মানে 3 মাইনাস 3 গুণ 3 মানে 3 মানে 27, 27 থেকে মাইনাস হবে 3 3 9, তাহলে 27 থেকে যদি আমরা 9 মাইনাস করলে সেক্ষেত্রে হয়ে যাচ্ছে কত বলো 18, তাই তো। এবার 18কে আমরা কিন্তু 2 নম্বর ইকুয়েশন ধরে নিতে পারছি। এটুকু তো ক্লিয়ার। এবার আমাদের অ্যান্সার ফিগারটা কী করে আসবে দেখে নাও। অ্যান্সার ফিগারটা যে আসবে সেটা কী করে আসবে, তো অ্যান্সার ফিগারটা আনার জন্য তোমাদেরকে নর্মালাইজ যেটা করতে হবে, 1 সঙ্গে 1 নম্বর ইকুয়েশনের সঙ্গে 2 নম্বর ইকুয়েশনকে গুণ করে দেবো। ওকে, মাইনাস করে দেবো একে। এটা আমি কেন করছি একটু পরে তোমাদেরকে এক্সপ্লেন করে দিচ্ছি, আগে শর্ট ট্রিক্সটা দেখে নাও। তাহলে 1 নম্বর হচ্ছে তোমার কী ছিল 7, এবং 7-এর সঙ্গে গুণ করে দেবো কাকে, 2 নম্বর ইকুয়েশন 18, মাইনাস এ মানে কি বলো, এই মানে হচ্ছে তোমাদের এই যে 3। ওকে, তাহলে দেখো 7 18 কত হচ্ছে বলো 70, আর 7 8 56, 70 এবং 56 হয়ে যাচ্ছে 100, কত হচ্ছে বলো 126, তাই তো। 126 থেকে যদি 3 মাইনাস করি কত হয়ে যাচ্ছে বলো 123। ওকে, আমরা কিন্তু অলরেডি অ্যান্সার পেয়ে গেলাম। এবার এটা যদি আমি একটু এক্সপ্লেন করে দিই তোমাদেরকে কেন আমি এরকম করলাম, চলো সেটাও বলে দিচ্ছি। তার আগে আমি এটাকে একটু ছোটো করে নিচ্ছি, ধরো। ওকে, আমি এই জিনিসটা কেন করলাম সেটা আমি তোমাদেরকে চলো বলে দিচ্ছি। এবার দেখো, এবার তোমরা যদি x³ মানে x² প্লাস 1/x² এবং এটার সঙ্গে যদি গুণ করে দাও x³ প্লাস 1/x³, তাহলে কি আমরা এই দুটো ইকুয়েশন থেকে এই ইকুয়েশনে আসতে পারি। চলো আমরা দেখে নিচ্ছি গুণ করা হতো। তাহলে প্রথমে যদি আমরা x² সঙ্গে এটাকে গুণ করি, x² এবং x³ গুণ করলে হয়ে যাচ্ছে দেখো x⁵ প্লাস x² সঙ্গে এবার এটাকে গুণ করব। এবার দেখো উপরে x² সঙ্গে 1 গুণ করলে x², নিচে হচ্ছে 3, তাহলে উপরে দুটো নিচে 3টে, তাহলে কেটে যাবে উপরে দুটোর সঙ্গে, তাহলে উপরে থাকবে 1, নিচে থাকবে x। ওকে, প্লাস এবার 1/x² সঙ্গে x³ গুণ করবো, তাহলে উপরে থাকবে x³, নিচে থাকবে x², তাহলে উপরে 3টে নিচে দুটোর সঙ্গে 3টে কেটে গেলে নর্মালি উপরে থাকবে একটা x প্লাস। ওকে, 1/x² বা 1/x³ মানে 1/x⁴ হয়ে যাচ্ছে কত বলো 5। ওকে, এটুকু পর্যন্ত তোমাদের ক্লিয়ার একদম। ওকে, এবার যেহেতু এদিকে আমি গুণ করেছি তাহলে এটার মান তো পেয়ে গিয়েছিলাম কত বলো, একটা পেয়েছিলাম 7, একটা পেয়েছিলাম কত বলো 18। ওকে, 7 18 কত হচ্ছে বলো 126। ওকে, এটুকু অবধি তোমাদের ক্লিয়ার। এবার দেখো তোমরা x⁵ এবং এই যে 1/x⁵কে আমি সামনে নিয়ে আসছি, x⁵ প্লাস এখানে থাকছে কি বলো 1, এটাকে সামনে নিয়ে এসে x প্লাস 1/x আমরা এটাকে লিখতে পারি এভাবে, এবং এটার মান হচ্ছে 126।
এবার তোমরা খুব ভালো করে খেয়াল করো, এই যে এটুকুর মান শুধু এটুকুর মানটা দেখো, এক্স প্লাস 1 হবে, এক্সের মান দেখো কত রয়েছে, 3 দেওয়া রয়েছে। তাহলে x5 প্লাস 1/x5, এবার এই যে 3 রয়েছে এটার মান কত দেওয়া রয়েছে বলো, 3। এবার এই 3টে দিকে চলে গেলে মাইনাস হয়ে যাবে না? তাহলে 126-এর সঙ্গে জাস্ট আমরা 3 মাইনাস করে হয়ে যাচ্ছে কত বলো, 1 2 3, এবং যেটা কিন্তু আমাদের ফাইনাল অ্যান্সার হয়ে যাচ্ছে এই ইকুয়েশনটা। টোটাল ইকুয়েশনটা কী ছিল বলো, এক সেকেন্ড, এটা অ্যান্সারটা আমরা কী পেলাম তাহলে, এটা পেলাম, তাই তো। দেখো এতখানি আমরা যদি না করতে চাই তাহলে কিন্তু আমরা এই যে প্রথমে যে নিয়মটা তোমাদেরকে দেখালাম, এই যে এটুকু নিয়মটা, এই নিয়মটার মাধ্যমে কিন্তু তোমরা অঙ্কটাকে কিন্তু খুবই সহজভাবে কিন্তু করতে পারছো। এটা ভাবে কিন্তু তোমরা মনে রাখতে পারো। ওকে, তো চলো আমরা তোমাদের আমি এটা এক্সপ্লেনও করে দিলাম যে কেন এটা হলো, ডিটেল সলিউশনটা তোমাদেরকে বলে দিলাম, আর শর্ট ট্রিকটা এখানে থাকলো, শর্ট এটা তোমাদের যে এটা সুইটেবল সেটা তোমরা অ্যাপ্লাই করতে পারো। ওকে, চলো আমরা নেক্সট কোশ্চেন নাম্বার 14 দেখে নিচ্ছি। কোশ্চেন নাম্বার 14 দেখো, এখানে 2^6 রয়েছে। এবার তোমার মনে একবার 2^6টাকে আমরা কি করে ভাঙবো। ওকে, দেখো এবার যেহেতু এখানে 2^6 রয়েছে, তোমাদের একটু আমি বলে দিলাম না, যদি তোমরা দেখো কোনো সময় যে এরকম রয়েছে x⁸8, এবার x⁸8কে তোমরা এইভাবে ভাবতে পারো যে x² তার উপরে স্কোয়ার এবং তার উপরে আবার একটা স্কোয়ার, তাহলে 2 × 4 4 × 8 হয়ে গেল। ওকে, এবার এক্সের পাওয়ার যদি তোমরা কোনো জায়গায় 6 দেখো, সেক্ষেত্রে এটাকে ভাবতে পারো তোমরা x² তো করবোই, এবং তার উপরে আবার পাওয়ার কত দিয়ে দেবো বলো, কিউব দিয়ে দেবো, 3 × 6 হয়ে যাচ্ছে। কোনো জায়গাতে আমাদের x⁴, যেটা আমরা একটু আগে করলাম, তুমি x² করে নেবো এবং তার উপরে আর একটা স্কোয়ার দিয়ে দেবো। তো আমরা কিন্তু এইভাবে খুব সহজভাবে অঙ্কগুলোকে করতে পারি। তাহলে x² যেহেতু 6 রয়েছে, একবার স্কোয়ার করবো এবং একবার কিউব করে নেব। তাহলে x² প্লাস 1/x², এটার মান যদি আমরা বের করতে চাই, কী করে বের করবো, সূত্রটা কী ছিল, a² - 2। তাহলে a² মানে এখানে হয়ে যাচ্ছে 3² 3² থেকে 2 যদি বিয়োগ করে দিই হয়ে যাচ্ছে 3 থেকে 9 থেকে 2 মাস করলে 7। ওকে, এবার এটাকে আমরা ধরে নিব কিন্তু এ হিসেবে, আবারও বলেছি এটাকে এবার আমরা কিন্তু এ হিসেবে ধরে নিব। এবার নেক্সট আমরা বের করব কাকে বলো, x³ প্লাস 1/x³। এটার মান সূত্রটা কিছু বলো, a³ - 3a। এবার এর মান কাকে ধরবে বলো, এটাকে 7কে, 7³ -3 × 7। ভালো করে বুঝে নাও, প্রথমে কিন্তু আমরা এই হিসেবে ট্রিট করেছি এটাকে, এবার যখন স্কোয়ার থেকে এটা পেয়ে গেলাম, এবার কিন্তু আমরা এই হিসেবে ট্রিট করবো এটাকে। এবার 7³ মানে কত বলো, 343, 343। ওকে, সরি 343 এবং 3 সাথে 21, 343, ভুল লিখছি কেন যায় তো, হ্যাঁ 343 থেকে 21 যদি আমরা মাইনাস করে দিই, এখানে কত হচ্ছে বলো, 322, 322 হয়ে যাচ্ছে, কিন্তু এটা তো আমাদের রাইট অ্যান্সার। ওকে, আমরা কিন্তু ডিরেক্ট এখানে চলে আসতে পারলাম। ওকে, তাহলে আমাদের ফাইনাল অ্যান্সার কিন্তু হয়ে গেল 322। ওকে, চলো আমরা নেক্সট কোশ্চেন দেখে নিচ্ছি, কোশ্চেন নাম্বার 15, এবং এটা কিন্তু তোমাদের আজকে লাস্ট কোশ্চেন। এটা আমি শর্ট ট্রিক্সও দেখাবো এবং ডিটেল সলিউশনটা কিন্তু দুটোই তোমাদেরকে দেখাবো। ওকে, পরীক্ষা হলে তোমরা অবশ্যই শর্ট ট্রিক্সটা অ্যাপ্লাই করবে, এবং যদি কী করে শর্ট ট্রিকটা এলো সেটাও তোমাদের কিন্তু আমি এক্সপ্লেন করে দেবো। প্রথমে আমি শর্টে চলে যাচ্ছি, x⁷ রয়েছে। ওকে, এবার 7কে তোমরা কীভাবে ভাবতে পারো, তোমরা এটাকে এভাবে ভাবতে পারো x⁴ এবং x⁴। ওকে, এবার x⁴ যাওয়ার আগে তোমরা দেখো x⁴ মানে আমি কি বললাম, x⁴ মানে হচ্ছে x² এবং তার উপরে স্কোয়ার করবো। তাহলে প্রথমে আমাকে যেটা বের করতে হবে সেটা হচ্ছে x² প্লাস 1/x²। এটা বের করবার জন্য সূত্র কী ছিল বলো, a² - 2, আর a² মানে কি বলো, a² মানে হচ্ছে 3, 3² থেকে 2 মাইনাস করলে কত হচ্ছে বলো, 9 থেকে 2 মাইনাস করলে হচ্ছে 7। এটা আমরা প্রথমে পেলাম। এবার 7কে আমরা ধরে নেব কিন্তু এ হিসেবে। ওকে, এবার আমাদেরকে বের করতে হবে কাকে বলো, x⁴ প্লাস 1/x⁴। এখানে আমাদের সূত্র হচ্ছে a² - 2। ওকে, দেখো এবার a² মানে হচ্ছে কাকে ধরবো, 7কে, তাহলে 7² - 2, 7² মানে 49 থেকে 2 মাইনাস করলে হয়ে যাচ্ছে 47। ওকে,
এই 47 পর্যন্ত আসলো। এবার 47কে তোমরা 1 নম্বর ইকুয়েশন ধরে নাও। ওকে ওকে এবার তোমাদের বের করতে হবে এক্সের কিউব প্লাস 1/x এর কিউব। এটা বের করার সূত্র কী ছিল বলো? এ কিউব মাইনাস 3a, তাই তো? এবার দেখো এ কিউব মানে হচ্ছে কাকে বলো? এ কিউব মানে হয়ে যাচ্ছে তোমাদের এই যে এ কিউব মানে আবার এই 3কে ধরবো এবার এ। ওকে মানে 3-এর কিউব মাইনাস 3 গুণ 3, 3-এর কিউব 27, 27 থেকে যদি 3 3 9 মাইনাস করি কত হচ্ছে বলো? 18। এবার এটাকে আমি ধরে নিচ্ছি কত? 2 নাম্বার। এবার এখান থেকে আমরা অ্যান্সার ফিগারটা কী করে পাবো দেখে নাও। সিম্পলি তোমরা কী করবে, 1 নম্বর ইকুয়েশনের সঙ্গে তোমরা গুণ করে দেবে 2 নম্বর ইকুয়েশনকে এবং এটা থেকে মাইনাস করে দেবে কাকে বলো? 3কে। ওকে দেখো 1 নম্বর ইকুয়েশন কী রয়েছে তাহলে? 1 নম্বর ইকুয়েশনে পেয়েছি আমরা কত? 47 এবং 2 নম্বরে পেয়েছি কাকে বলো? 18 এবং এটা থেকে মাইনাস করে দেবো কাকে বলো? 3কে। তাহলে দেখো 7 8 56, 6 হাতে 5, 7 7, 4 8 32, 32 এবং 7 হচ্ছে তোমার কত? 39, 39 এবং 5, 39 এবং 5 হচ্ছে 45, 45 39 এবং 5 হচ্ছে 44, 44-এর 4 হাতে 4, 4 4, 4 4 হচ্ছে 8, 846 মাইনাস হয়ে যাচ্ছে 3, তাহলে হয়ে যাচ্ছে কত বলো? 843, 843 অ্যান্সার আসলো। এবং আমরা কেন এই ট্রিক্সটাই অ্যাপ্লাই করলাম অ্যান্সার ফিগারটা আনবার জন্য? সেকেন্ড দাঁড়াও, এই ট্রিক্সটাই কেন আমরা অ্যাপ্লাই করলাম এটার পেছনে তোমাদের আমি লজিকের কথা বলি, দেখে নাও লজিকটা বলে দিচ্ছি। ওকে অ্যান্সার আমাদের অলরেডি চলে আসছে, এটা অ্যান্সার। ওকে এবার ওইটা একটু ছোটো করে দিচ্ছি, ধরো এটাকে আমি একটু ছোটো করে দিচ্ছি, দাঁড়াও। আচ্ছা এটা এখানে থাক, আমি এখানে ছোটো করে দিচ্ছি। দেখো এবার দেখো তোমাদের যদি আমি এটা করে দিই যে এক্সের কিউব প্লাস 1/x এর কিউব, এটার সঙ্গে যদি আমি গুণ করে দিই কাকে বলো? x⁴ প্লাস 1/x⁴কে গুণ করি, এটার মান তো আমরা পেয়ে গেছি কত বলো? একটা পেয়েছি হচ্ছে আমরা কত পেয়েছি? একটা পেয়েছি 47, একটা পেয়েছি হচ্ছে 18, মানে অ্যাকচুয়ালি হচ্ছে 47 গুণ 18 গুণ করছি তো এখানে, দেখে নাও। গুণ করো এক্সের কিউব এবং x⁴ গুণ করলে হচ্ছে x⁴, ওকে প্লাস এক্সের কিউবের সঙ্গে এটা গুণ করলে উপরে 3 নিচে হচ্ছে 4, মানে উপরে থাকছে 1 নিচে যাচ্ছে হচ্ছে x। ওকে প্লাস এবার 1/x এর কিউব এবং x⁴ গুণ করলে উপরে 4টে নিচে হচ্ছে 3টে, তাহলে উপরে থাকবে একটা x প্লাস ওকে x1 উপরে নিচে হচ্ছে 3 আর 4 7, 1/x⁴ এবং এখানে গুণ করে কত পেয়েছিলাম বলো? 846, 846। দেখো এটা থাকলো সিম্পলি x⁴ প্লাস এই 1/x⁴টাকে সামনে নিয়ে আসি। আর এখানে তোমরা ভালো করে দেখো, এই যে তোমরা ইকুয়েশনটা দেখতে পাচ্ছ x প্লাস 1/x প্লাস x, এটার মান কত হচ্ছে 3, সিম্পলি আমরা 3 করে দিতে পারছি এখানে, হচ্ছে 846। তাহলে এখানে কি থাকছে বলো? x⁴ প্লাস 1/x⁴ এবং এখানে 846 থেকে দেখো 3টা কিন্তু মাইনাস হয়ে যাচ্ছে, তাহলে এখানে থাকছে কত? 843 কিন্তু আমরা অলরেডি কিন্তু অ্যান্সার পেয়ে যাচ্ছি। ওকে দেখো আমরা খুব সহজে কিন্তু এই টাইপের প্রবলেমগুলো এখন থেকে আশা করি সলভ করতে পারবো। আজকের ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। ওকে প্রত্যেকে তোমাদের কমেন্টগুলো করবেই, এবং যদি তোমাদের এই ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবে তোমাদের বন্ধুদের সাথে, এবং অবশ্যই যারা আজকে চ্যানেলে একদম নতুন যুক্ত হয়েছে তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ওকে তো চলো দেখা হবে নতুন একটি ভিডিওর মাধ্যমে খুব শীঘ্রই। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং পজিটিভ থেকো। চলো বাই, গুড নাইট, থ্যাংক ইউ।